আজকে আমরা শুরু করব ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ওকে, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। আগের দিন কি বলেছি যে যদি একটা পজিটিভ চার্জ থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন কেমন হবে, যেন মনে হবে সেই পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে। তাহলে নেগেটিভ চার্জ থেকে কী হবে? নেগেটিভ চার্জ থাকলে মনে হবে যে নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আসছে। তাহলে খুব ইজিলি আমরা কি বুঝতে পারি যে মনে করো যদি এখানে আমার একটা প্লাস চার্জ থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন কোন দিকে হবে? প্লাস চার্জ থেকে বাইরের দিকে। অ্যাবসলিউটলি। তাহলে কোন দিকে হবে? এখান থেকে বাইরের দিকে। তাহলে যদি আমার কাছে একটা নেগেটিভ চার্জ থাকে কী হবে? তাহলে নেগেটিভ চার্জ থাকলে বাইরে থেকে এই নেগেটিভ চার্জের দিকে, তাই না? আচ্ছা, তাহলে যদি একটা আইসোলেটেড পজিটিভ চার্জ হয়, তার মানে এমন একটা পজিটিভ চার্জ যার চারিপাশে আর কোনো চার্জ নেই, হতেই পারে এরকম একটা আইসোলেটেড পজিটিভ চার্জ। তাহলে তার ক্ষেত্রে কি হবে? যে যদি এটা একটা আইসোলেটেড পজিটিভ চার্জ হয় তাহলে এখান থেকে সমস্ত দিকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোবে। তো ইলেকট্রিক ফিল্ড লাইন will move out of this positive charge in all possible directions. কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে নেগেটিভ চার্জ হলে কি হবে? তাহলে নেগেটিভ চার্জ হলে the electric field lines will come towards this negative charge from all possible will accentuate। হ্যাঁ, তাহলে নেগেটিভ চার্জ হলে কি হবে? যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো will come as if it is coming into that negative charge. কনসেপ্ট ক্লিয়ার হলো? বোঝা গেছে কথাটা? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই দুটো হচ্ছে আইসোলেটেড পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জের জন্য। কিন্তু আমার যে চার্জ সবসময় আইসোলেটেডই থাকবে এমন তো কোনো মানে নেই। একটা পজিটিভ একটা নেগেটিভ পাশাপাশিও থাকতে পারে, একটা নেগেটিভ নেগেটিভ পাশাপাশি থাকতে পারে, একটা পজিটিভ পজিটিভ পাশাপাশি থাকতে পারে। তাহলে প্রথমে দেখব যে যদি আমার কাছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি পাশাপাশি থাকে, দেখো ফার্স্টে একটা পজিটিভ আর একটা নেগেটিভ পাশাপাশি আছে। ফর এক্সাম্পল এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, পজিটিভ চার্জ থেকে তো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোয়, তাহলে বেরিয়ে যদি কাছে একটা নেগেটিভ চার্জ পায় তাহলে কি হবে? সরাসরি এদিকে একটা ফিল্ড লাইন আমি ভাবতেই পারি, ইজি। তার মানে কি করব? এখান থেকে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন উইল স্ট্রেট অ্যাওয়ে গো টু দ্য নেগেটিভ চার্জ। বোঝা গেল কথাটা? আচ্ছা, তার মানে এখান থেকে একটা ফিল্ড লাইনও নেগেটিভ চার্জের দিকে যাবে, তার মানে এখান থেকেও একটা ফিল্ড লাইন নেগেটিভ চার্জের দিকে যাবে। বোঝা গেল? তাহলে যতদূর আমি আঁকতে পারবো ততদূর ইম্যাজিন করব যেন এইভাবে আসছে, ততদূর ইম্যাজিন করব যেন এইভাবে আসছে। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে কি হবে? এই এই ঠিক আমরা এইরকমভাবে ইম্যাজিন করতে পারি। বোঝা গেল কথাটা? আর পজিটিভ চার্জ থেকে কী হবে? ঠিক একইভাবে ইট উইল স্লোলি মুভ আউট। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দুটো যদি অপোজিট পোলারিটি পাশাপাশি থাকে তাহলে তাদের মধ্যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো ঠিক এইভাবে অ্যারেঞ্জ থাকবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোরা কর দেখি যে একটা পজিটিভ আর একটা পজিটিভ পাশাপাশি আছে। কি আছে? এক্ষুনি কর, কোয়েশ্চেনটা এক্ষুনি কর যে এখানে একটা পজিটিভ আছে, এখানে একটা পজিটিভ আছে, এই দুটো চার্জই পাশাপাশি। দেখো, যদি আমাকে এইরকম একটা দিয়ে দেয় যে দুটো পজিটিভ চার্জ কাছাকাছি আছে, তাহলে কি হওয়া উচিত? আগে একটু কি হওয়া উচিত দেখি, তারপরে দেখবো যে কি হয় অ্যাকচুয়ালি। তাহলে কি হওয়া উচিত? যে এখান থেকে সব ফিল্ড লাইনগুলো এরকম স্ট্রেট বেরোনো উচিত। প্রত্যেকটা ফিল্ড লাইনকেই এখান থেকে এইরকম স্ট্রেট বেরানো উচিত, তাই না? তাহলে একইভাবে এখান থেকেও ফিল্ড লাইনগুলো স্ট্রেট বেরানো উচিত, এখান থেকেও ফিল্ড লাইনগুলো স্ট্রেট বেরোনো উচিত। কিন্তু এই জায়গায় একটা ফিল্ড লাইন দেখ যেদিকে, আর একটার ফিল্ড লাইন একদম তার অপোজিট দিকে না। তাহলে যদি অপোজিটলি ডাইরেক্টেড ফিল্ড লাইন হয় কি হয়? ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে নিশ্চয়ই এই জায়গাটা একটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এখন যদি আমি এইটাকে এক্সটেন্ড করি তাহলে কোনো এক সময় এই সবুজটাকে এক্সটেন্ড করলেও এরা এখানে মিট হতে পারে। একইভাবে এটাকে যদি এক্সটেন্ড করি আর এটাকে এক্সটেন্ড করি তারাও মিট হতে পারে। তার মানে ওই জায়গাটাতেও নিশ্চয়ই কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, তাই না? ওই জায়গাটাতেও কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তাহলে কি হবে? তাহলে
ফাইনালি কি দেখা যাবে যে যদি এখানে একটা পজিটিভ চার্জ হয়, এখানে আর একটা পজিটিভ চার্জ হয়, তাহলে এই দুটো চার্জের জন্য এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ঠিক এইভাবে একটা জায়গা অবধি এসে তারপরে বেঁকে যাবে। বোঝা গেল কথাটা? তাহলে এখান থেকেও কি হবে, বেঁকে যাবে। শাওনা যে ভুলটা করেছিস সেটা হচ্ছে সবই ঠিক আছে, শুধু পজিটিভ থেকে ফিল্ড লাইনগুলো ইট কামস আউটওয়ার্ড ফ্রম দি পজিটিভ লাইন। হ্যাঁ ঠিক আছে, ইট কামস আউটওয়ার্ড ফ্রম দি পজিটিভ লাইন। বোঝা গেল কথাটা? ডাইরেকশন অফ দ্য অ্যারো তোকে ঠিক করে দিতে হবে। তুই ডাইরেকশন অফ দ্য অ্যারোতে একটা মিস্টেক করেছিস, ঠিক করে নাও চট করে। বোঝা গেল কথাটা? হ্যাঁ। আচ্ছা, তোর ভুল যেটা হয়েছে, ওই দেখ দুটো ওখানটায় জয়েন করে গেছে। দে আমার এখানটায় দে, খাতাটা দে। এই দেখ, সবাই খাতাটাকে দেখ। ও যে ডায়াগ্রামটা করেছে দেখেছিস তো, এই জায়গাটা জয়েন করে গেছে, দেখতে পাচ্ছিস এই জায়গাটা জয়েন করে গেছে। মানে আমি এমনভাবে রেগুলোকে দেবো না যাতে কোনো একটা জায়গা আমার জয়েন করে যেতে পারে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাকে এমনভাবেই রেগুলোকে ড্র করতে হবে সো দ্যাট আই ক্যান কিপ আ নিউট্রাল পজিশন, এরকমভাবে স্ট্রেট এই মাঝামাঝ বরাবর একটা নিউট্রাল পজিশন যাতে আমি রাখতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? আঁকতে পারবি যে যদি দুটো নেগেটিভ চার্জ থাকে, ড্র করো, যদি দুটো নেগেটিভ চার্জ থাকে, এইখানে একটা নেগেটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ, তাহলে ফিল্ড লাইনগুলো কেমন হবে ড্র করো ফার্স্ট। হ্যাঁ, তাহলে সবাই ঠিক করেছো মোটামুটি। তাহলে এই যদি একটা নেগেটিভ চার্জ থাকে আর একটা নেগেটিভ চার্জ থাকে, ফিল্ড লাইনগুলো অ্যাজ ইট ইজ দুটো পজিটিভ থাকলে যেমন হয় তেমনই হবে, শুধু তাদের ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, দেয়ার ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড উইল চেঞ্জ। ওকে, তাদের ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। যেহেতু নেগেটিভ, দেন দে উইল বি টুয়ার্ডস দি নেগেটিভ চার্জ। আচ্ছা, এটুকু বুঝতে পারলাম। চলো নেক্সট আমরা আর একটা জিনিস দেখি, যে যদি আমাদের কাছে একটা প্লেট দিয়ে দেওয়া হয়, একটা প্লেট বা একটা ওয়্যার, যেরকম তুমি ইমাজিন করতে চাও, যদি আমাদের কাছে দিয়ে দেওয়া হয়, তাহলে তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন কেমন হবে তোমরা বার করো। ফর এক্সাম্পল, সাপোজ তোমাকে ফার্স্ট কেসে এইরকম একটা প্লেট দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এই প্লেটের উপরে কি আছে, পজিটিভ চার্জ আছে। বলো এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন কেমন হবে, তাড়াতাড়ি বার করো সবাই। আচ্ছা, আমরা একটু এটাকে ফলো করি। মনে করো এই একটা প্লাস আছে। এখন যদি একটা কন্ডাক্টর হয় বা নন কন্ডাক্টর হয়, যাই হোক, তার উপরে যদি কোনো একটা পজিটিভ চার্জ থাকে, তার মানে পজিটিভ চার্জটা এর উপরে আছে, মানে শুধু এই পাশে আছে এমনটা তো নয়, তার ফিল্ড তো অন্য দিকেও যাবে। মানে একটা দিকেই ফিল্ড যাবে এমন নয়। মনে করো আমি যদি এখানটা একটা চার্জ রেখে দিই, তার মানে এটা নয় যে শুধু দেয়ালের এই পাশেই আসবে। ভালো করে বুঝবি, আমি যদি এখানে একটা চার্জ রেখে দিই, এই পাশটায় চার্জ রেখেছি, তার মানে এটা বোঝায় না যে ফিল্ড একমাত্র এইদিকে আসবে, ফিল্ড ওদিকেও যাবে, শুধু এদিকে আসবে এটা হতে পারে না। বোঝা গেল কথাটা? তার মানে আমি যদি এর উপরে কোনো পজিটিভ চার্জ দিই, ফিল্ড যে শুধু এই দিকে আসবে এমনটা নয়, ফিল্ড উল্টো দিকেও যাবে। যেখানে তোরা ভুল করেছিস, একটা দিকেই ফিল্ডটাকে ইমাজিন করেছিস। ঠিকই আছে, অসুবিধা নেই, বুঝতে একটু সমস্যা। আমি যে কোনো দুটো পজিটিভ চার্জকে নিয়ে একটু দেখাই, যে কোনো দুটো পজিটিভ চার্জ একটু ভালো করে দেখো। যদি এই দুটো পজিটিভ চার্জকে ইমাজিন করি, তাহলে নিচেরটার জন্য ফিল্ড লাইন তো এইরকম যাওয়ার কথা, তাই না? উপরটার জন্য ফিল্ড লাইন কেমন যাওয়ার কথা, এই রকম। আমাকে একটা কথা বল, এই যে লালটা আর কালোটা এর মাঝখানের যে জায়গাটা, এই জায়গায় কি কোনো ফিল্ড লাইন থাকবে? এই জায়গায় কোনো ফিল্ড লাইন থাকবে? থাকবে না, ক্যান্সেল আউট হয়ে যাবে। এরা যদি এক জায়গায় গিয়ে কোথাও একটা মিট করে, সেখানে ফিল্ড লাইন থাকবে? থাকবে না। তাহলে ইন বিটুইন জায়গাগুলো ফিল্ড লাইন থাকবে? থাকবে না। তাহলে ফাইনালি কি হবে? ফাইনালি, হ্যাঁ অ্যাবসলিউটলি ঠিক বলেছিস। তার মানে কী হবে, যদি এই দুটোকে কম্পেয়ার করি, তাহলে মাঝখানে সবগুলো কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, শুধু এই প্যারালাল আর এই প্যারালালটা থাকছে, আর কেউ এক্সিস্ট করছে না। তার মানে এই ক্ষেত্রে ফিল্ড লাইনটা থাকবে এই রকম আর এই রকম। একইভাবে এই পাশেও সেম জিনিস হবে, তাহলে এই পাশেও বাকিগুলো কাট আউট হয়ে গিয়ে এই রকম আর এই রকম এক্সিস্ট করবে। বোঝা গেল? দ্যাট মিনস আমি যদি এটাকে ইম্যাজিন করি, তাহলে ফিল্ড লাইনগুলো কেমন হবে, ফিল্ড লাইনগুলো অ্যাবসলিউটলি এখান থেকে একটা দিক এরকম হবে আর একটা দিক এরকম হবে। তুই ঠিক করেছিস, বোঝা গেল কথাটা? আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবি, না এক সাইডে নয়, ইট উইল বি অন বোথ সাইডস। তোরা সবাই যেটা করেছিস এই কনসেপ্টটা প্রত্যেকের ঠিক আছে,
বাট তোরা শুধু একদিকে ভেবেছিস, একদিকে তো যাবে না, কারণ যখন এই পার্টটা কনসিডার করবো তার মানে তো এই দিকেও একটা পোর্শন তার এক্সিস্ট করবে। বোঝা গেল কথাটা? তাহলে যদি আমি একটা কোনো জায়গাকে ইনফিনিট লং যদি ভাবি, এইটুকু যে ভাবছি না, ভাবছি ইনফিনিট লং, তাহলে তার ক্ষেত্রে শুধু এই দিক আর এই দিক বোথ সাইডে প্যারালাল টু ইচ আদার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? গুড। আচ্ছা, তোকে আর একটা ডায়াগ্রাম দিচ্ছি, বলতো এই ডায়াগ্রামটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন কেমন হবে, ঝট করে দেখ। এই ডায়াগ্রামটা মনে কর যে এখানে মাইনাস চার্জ আছে, ওকে, এটা একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন 1 এটা কর। আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেন 2 এটা কর যে এইখানটাতে একটা প্লাস চার্জ আছে, অবভিয়াসলি এর থেকে একদম ঠিক বলেছিস, এর থেকে কিছুটা দূরে একটা মাইনাস চার্জ আছে, বোঝা গেল? আচ্ছা, আর একটা কর, কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 3 মনে কর এই রকম একটা ম্যাটেরিয়াল আছে, যে ম্যাটেরিয়ালের উপরে পজিটিভ চার্জ রাখা আছে। এরকম একটা ম্যাটেরিয়াল আছে, ঠিক ডিমের মতো দেখতে, শুধু সামনের দিকটা পয়েন্টেড, এই এন্ডটা কীরকম, এই এন্ডটা পয়েন্টেড, এরকম একটা ম্যাটেরিয়াল আছে। কি বলা হচ্ছে যে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন কেমন হবে দেখাও ঝটপট সব কটা, ফাস্ট করো। আচ্ছা, প্রথমটাকে একটু দেখব। প্রথমটা হচ্ছে নেগেটিভ, সবাই এটা ঠিক করেছো, একদম সবারটা ঠিক আছে। নেগেটিভ মানে ফিল্ড লাইনগুলো প্যারালাল টু ইচ আদার হবে আর টুয়ার্ডস দ্য লাইন হবে, তার মানে অ্যাবসলিউটলি নেগেটিভ মানে এইরকমটা হবে, বোঝা গেল? পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ মানে কি, যে ফিল্ড লাইনগুলো পজিটিভ থেকে বেরোবে নেগেটিভে ঢুকবে, ফিল্ড লাইনগুলো পজিটিভ থেকে বেরোবে নেগেটিভে ঢুকবে। কিন্তু তুমি যদি বলো যে এর বাইরে স্যার কি ফিল্ড থাকবে, থাকতেই পারে। যদি এর বাইরে ফিল্ড থাকে তাহলে নেগেটিভে বাইরের ফিল্ড কেমন হয়, ভেতর দিকে, ঠিক এরকম। আর পজিটিভে বাইরের ফিল্ড কেমন হয়, বাইরের দিকে। বোঝা গেল কথাটা? এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা যদি এখানে গিয়ে শেষ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এটা হবে পজিটিভ থেকে নেগেটিভ একটু ঘুরে ঘুরে যাবে। বোঝা গেল কথাটা? আশা করি আমরা বুঝতে পেরেছি। একটু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখন সমস্যা হচ্ছে স্যার এইগুলো তো না হয় সোজা ছিল, কিন্তু এটার ক্ষেত্রে কি করব? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো পয়েন্টেড পোর্শনে নাম্বার অফ চার্জেস বেশি থাকে, কারণ চার্জ ডেন্সিটি বেশি হয়। বোঝা গেল? সারফেস চার্জ ডেন্সিটি অ্যাট এনি পয়েন্টেড পজিশন উইল বি মোর। তাহলে যেখানে চার্জ বেশি থাকবে সেখান থেকে ফিল্ড লাইন কী হবে, বেশি না কম? বেশি হবে। তাহলে যদি এখানে চার্জ বেশি থাকে তাহলে এখান থেকে ফিল্ড লাইন কী হবে, বেশি হবে। তার মানে যদি অন্য জায়গা থেকে ফিল্ড লাইনগুলো এরকম অল্প অল্প হয় তাহলে ফিল্ড লাইন বেশি কি করে বোঝাবো? যদি এগুলোকে কাছাকাছি নিয়ে আসি তাহলে বোঝায় ফিল্ড লাইন বেশি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভুল ওটাই হয়েছে যে তোর প্রত্যেকটা জায়গায় ইউনিফর্ম স্পেসিং আছে, দেখ এখানে তা নয়, এখানে বাকি জায়গায় ইউনিফর্ম স্পেসিং, পয়েন্টের জায়গাটায় নাম্বার অফ লাইন্সও বেশি, স্পেসিংগুলো কম। বুঝতে পেরেছিস? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, লেখা হয়ে গেছে প্রত্যেকের? আচ্ছা, ড্র করো। আচ্ছা, এখন আমরা করব ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। আচ্ছা, ডাইপোল মানে কি কেউ বলতে পারবি? ডাইপোল মানে কি? দুটো পোল, তাই না? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট করব, কিন্তু তার আগে জানবো ডাইপোল মানে কি। ডাই বা বাই মানে কি? দুটো। তার মানে যার দুটো পোল, দুটো পোল মানে দুটো পোলারিটি। যদি শুধু পজিটিভ হয় তাহলে কি হতো? ইউনিপোলারিটি। শুধু পজিটিভ হলে ইউনিপোলারিটি, শুধু নেগেটিভ হলে ইউনিপোলারিটি। শুধু নর্থ কি? ইউনিপোলার, তাই না? কিন্তু যদি দুটো হয় বাইপোলার। তার মানে কি, দুটো চার্জ ডাইপোলের মধ্যে, তার মানে প্রত্যেকটা সময় আমার দুটো করে চার্জ কিন্তু এক্সিস্ট করবে। তার মানে মনে কর আমি যদি একটা ডাইপোলকে ড্র করি, মনে কর এইটা হচ্ছে আমার একটা পজিটিভ সেন্টার, তাহলে নিশ্চয়ই এর থেকে দূরে কি হতে হবে? আমার একটা নেগেটিভ সেন্টার। আর ডাইপোলের ক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখবো, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টার কিন্তু একই জায়গায় থাকবে না, দে মাস্ট বি সেপারেটেড একটা ডিস্টেন্স, ওদের মধ্যে একটা গ্যাপ থাকা চাই। তাহলে দুটো নেসেসারি কন্ডিশনস। ফার্স্ট কন্ডিশন হচ্ছে দেয়ার মাস্ট বি টু, লিখতে থাকো, দেয়ার মাস্ট বি টু অপোজিট পোলস। দুটো অপোজিট পোলস থাকতে হবে। দুটো অপোজিট পোলস মানে একটা প্লাস হলে অবভিয়াসলি একটা মাইনাস থাকতে হবে। বোঝা গেল? অ্যান্ড
the positive center must be a distance away from the negative center. পজিটিভ সেন্টারটা নেগেটিভ সেন্টার থেকে কিছুটা দূরে থাকতে হবে। ওকে, তাহলে এখানে আমার পজিটিভ সেন্টার এটা, নেগেটিভ সেন্টার এটা, তাহলে এদের মধ্যে কি আছে, একটা ডিস্টেন্স অফ সেপারেশন আছে। দেখ তাহলে যে দুটো পোল হতে হবে বুঝলাম, কিন্তু যে দুটো পোল হতে হবে থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে সেই দুটো পোলের ম্যাগনিটিউড সেম হতে হবে। তার মানে এটা যদি 10 কুলম্ব হয় তাহলে এটাকে -10 কুলম্ব হতে হবে। বোঝা গেল কথাটা? তাহলে হ্যাঁ, ইকুইলিব্রিয়াম নয়, এটা যদি প্লাস হয় তাহলে এটাকে মাইনাস হতে হবে। তার মানে কি, সাপোজ এটা যদি কিউ চার্জ হয় তাহলে এটাকে কি চার্জ হতে হবে, মাইনাস কিউ চার্জ। কনসেপ্ট ক্লিয়ার হলো? একটা কিউ হলে আরেকটা কি হতে হবে, মাইনাস কিউ চার্জ। ওকে, আচ্ছা আর একটা জিনিস দেখবো, তাহলে এখানে কি লিখবো, দি ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস মাস্ট বি সেম, মানে মড ভ্যালুটা সেম হবে, একটা প্লাস হলে একটা নেগেটিভ হবে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, বাট দি মড ভ্যালু মাস্ট বি সেম। এবার এদের মধ্যে একটা ডিস্টেন্স অফ সেপারেশন আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ডিস্টেন্স অফ সেপারেশনটাকে কি লিখব? দেখো, যদি মনে করি যে এই পজিটিভ আর নেগেটিভ চার্জের ঠিক মিড পয়েন্ট অবধি এর ডিস্টেন্সটা যদি এল হয় তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হবে, 12। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, এখান থেকে এটা 12। তাহলে মাথায় রাখবি, আমি কিন্তু ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে ডিস্টেন্সটাকে ডি বা আর বা এল দিয়ে লিখছি না, কি দিয়ে লিখছি, 2l দিয়ে লিখছি। তাহলে মিড পয়েন্ট অবধি যা লেন্থ তার ডবল দিয়ে লিখছি। কেন লিখছি, তার অনেক কারণ আছে, আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হয় সেই জন্য। বোঝা গেল? আচ্ছা, এবার কোয়েশ্চেন হচ্ছে তাহলে ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল মোমেন্ট তাকে পি দিয়ে লেখা হয়। ডাইপোল মোমেন্টকে কি দিয়ে লিখি, পি দিয়ে লিখি। ডাইপোল মোমেন্ট মাথায় রাখবি, ডাইপোল মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এটা মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, তাহলে ডাইপোল মোমেন্ট পি ভেক্টর ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু মোমেন্ট মানে কি, আমরা আগে করেছি মোমেন্ট অফ ফোর্স, কি হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে যদি এটা ডাইপোল মোমেন্ট হয় তাহলে নিশ্চয়ই চার্জ ইন্টু ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটা ভাবি। তাহলে এদের মধ্যে চার্জ কত, কিউ, কমন চার্জ কিউ। দেখ কাপেলের ক্ষেত্রে মনে করে দেখ, দুটো ফোর্স ছিল, তাহলে এফ ইন্টু মাঝখানে ডিস্টেন্স 12, এফ ইন্টু 12 করেছিলাম, মনে আছে কাপেল? মনে করে দেখ যে এই একটা পাইভট ছিল, এদের মধ্যে ডিস্টেন্স যদি 2d হয়, এখানে যদি একটা ফোর্স এফ আর একটা ফোর্স এফ কাজ করে, তাহলে কি লিখতাম, যে কাপেল হচ্ছে এফ ইন্টু 2d, মনে আছে? তাহলে এই ক্ষেত্রে মোমেন্ট কি লিখবো, চার্জ কিউ ইন্টু তার লেন্থ 12। বোঝা গেল? একই টাইপের, ওখানে যেমন ফোর্স দিয়ে ভেবেছিলাম, এখানে তেমন চার্জ দিয়ে ভাববো। ওখানে করেছি মোমেন্ট অফ ফোর্স, এখানে কি করছি, ডাইপোল মোমেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো তাহলে ডাইপোল মোমেন্ট পি হচ্ছে কিউ ইন্টু 12। ডাইপোল মোমেন্ট কোন দিকে ডাইরেক্টেড মাথায় রাখবে, ডাইপোল মোমেন্ট ইটস স্টার দিয়ে লিখবে, হ্যাঁ স্টার দিয়ে লিখবে। ডাইপোল মোমেন্ট ইজ ডাইরেক্টেড ফ্রম নেগেটিভ টু পজিটিভ, ভিভিআই কিন্তু, হ্যাঁ ডাইপোল মোমেন্ট ইজ ডাইরেক্টেড ফ্রম নেগেটিভ টু পজিটিভ। তার মানে এই ডাইরেকশন কোন দিকে হবে, যদি এই দিকে ধরি, এন ক্যাপ ধরি, তাহলে এন ক্যাপ কোন দিকে, এন ক্যাপ হচ্ছে ফ্রম মাইনাস টু প্লাস। দিস ইজ দ্য ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? আচ্ছা, একটা অঙ্ক দিচ্ছি, এটাকে আগে একটু লিখে নাও। আচ্ছা, একটা কোয়েশ্চেন বলেছে, টু চার্জেস, one +5 microcoulomb another -5 microcoulomb are placed 1 millimeter apart। দুটো চার্জ আছে, একটা +5 একটা -5, তাহলে ডাইপোল তৈরি করা সম্ভব। কারণ প্রথম কথা, চার্জ দুটো সেম ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন নেচার, একদম অপোজিট ইন নেচার, আর তারা একটা ডিস্টেন্স অফ সেপারেশন আছে 1 মিলিমিটার। প্রথমে হ্যাঁ বল, তাহলে ডাইপোল হওয়া সম্ভব না, নট পসিবল। আর ওই ধরনের বোকা বোকা কোশ্চেন দেবে না, বুঝেছিস তো, যে হ্যাঁ দুটো প্লাস দিলাম ডাইপোল মোমেন্ট বার করো, তাহলে আমরা কি বলবো, কি ফিজিক্স পড়তে এসেছি।
ওরকম চালাকি করবে না, এই কি সেই চায়ের জায়গায় জল খাই ওরকম এসব হয় না কিন্তু, হ্যাঁ ফিজিক্সে হয় না, ফিজিক্স দারুণ নোবেল স্ট্রিম একটা। আচ্ছা দেখো, তাহলে দুটো সেন্টার আছে, একটা হচ্ছে +5 মাইক্রোকুলাম সেন্টার, একটা হচ্ছে -5 মাইক্রোকুলাম সেন্টার। পরিষ্কার? আচ্ছা, দে আর এট এ ডিস্টেন্স অফ সেপারেশন অফ 1 মিলিমিটার। আচ্ছা দেখো, মিলিমিটার আমি কি করতে চাইছি, মিটারে কনভার্ট করতে চাই। তার কারণ হচ্ছে আমাকে এসআইতে করলে সব কিছু এসআইতে করতে হবে, তাহলে এটা কি করব, মিটারে কনভার্ট করব। অ্যাবসলিউটলি, তাহলে কি করব, অর 1 মিলিমিটার ইকুয়ালস টু 10⁻³ মিটার, তাই না? ডাইপোল মোমেন্ট এক্ষুনি দেখলাম ইকুয়ালস টু 2QL, তাই না? তাহলে কি লিখবো, 2Q কত, 5 মাইক্রোকুলাম, 5 মাইক্রো মানে কি 10⁻⁶, তাই না? ইন্টু ডিস্টেন্স L, L কত বলেছে 1 মিলিমিটার বাই 2, কিন্তু দেখ তার মানে লিখতে পারি 10⁻³ / 2, 1 মিলিমিটার বাই 2, 2 কেটে দিলাম, তাহলে কি লিখবো, যে ইকুয়ালস টু 5 ইন্টু 10⁻⁹। আচ্ছা, চার্জের জন্য কুলম্বে নিয়ে গেছি তাই কুলম্ব, আর ডিস্টেন্সের জন্য মিটার, তাহলে আনসার কি হবে 5 ইন্টু 10⁻⁹ কুলম্ব মিটার। বুঝতে পেরেছিস? এই যে গ্যাপটাকে নিয়েছিলাম এটাকে 12 নিয়েছিলাম না, 12 নিয়েছিলাম তো, তাহলে ডাইপোল মোমেন্ট P ইকুয়ালস টু Q ইন্টু 12, মনে করে দেখ। তো যদি এইভাবে বুঝতে অসুবিধা হয়, তুই এটা দেখ 12 সমান তো 1 মিলিমিটার, তার মানে 12 এর জায়গায় কত লিখতে পারি, 10⁻³ মিটার লিখতে পারি না? তার মানে এটাকে লিখতে পারি যে 5 মাইক্রোকুলাম মানে 5 ইন্টু 10⁻⁶ ইন্টু 10⁻³, তাহলে এটাকে লিখতে পারি 5 ইন্টু 10⁻⁹ কুলম মিটার। বোঝা গেল কথাটা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ না, সিএম দেখ, কুলম ভালো করে দেখবি, এইটা হচ্ছে সেন্টিমিটার, এইটা হচ্ছে কুলম মিটার, হাইফেন দেবা না দে, এটা হচ্ছে কুলম মিটার। কুলম হচ্ছে সায়েন্টিস্ট কুলম্বের নামে। বোঝা গেল কথাটা? তাই এই সিটা সবসময় কি হবে, ক্যাপসে হবে, কিন্তু সেন্টিমিটারের সিটা কিছু হবে, স্মলে হবে। তাই সেন্টিমিটারের কুলম মিটার আমরা কিন্তু দেখলেই বুঝতে পারবো। ওকে, লিখে নাও, আর একটা অঙ্ক দেবো। দেখো আমাকে একটা অঙ্ক বলে দিয়েছে, দিয়ে বার করতে বলেছে ফাইন্ড আউট দ্য ডাইপোল মোমেন্ট। ওকে, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একটা +Q চার্জ, একটা -2Q চার্জ, আর একটা +Q চার্জ দিয়ে দিয়েছে। এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট বের করতে হবে। প্রথমে আমার ডাইপোল মোমেন্টের কন্ডিশনগুলো একটু দেখি। ফার্স্ট কন্ডিশন ছিল যে পজিটিভ আর নেগেটিভ দু ধরনের চার্জ থাকবে, টোটাল পজিটিভ চার্জ আর টোটাল পজিটিভ নেগেটিভ চার্জের ম্যাগনিটিউড সেম থাকবে। আগে দেখি যে টোটাল পজিটিভ চার্জ কত আছে, 2 + Q, টোটাল নেগেটিভ চার্জ কত আছে, 2 - Q, তাহলে একটা -2Q +2Q, তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ মিলে গেল, দুটো আলাদা আলাদা চার্জ মিলে গেল। এবার বলেছে পজিটিভ আর নেগেটিভ সেন্টার মাস্ট বি সেপারেটেড অ্যাট আ ডিস্টেন্স। এখানে কি পজিটিভ আর নেগেটিভ সেন্টার একটা ডিস্টেন্স দিয়ে সেপারেটেড আছে? আছে কি? দেখো ভালো করে একটু বুঝি। মনে করো এইটা হচ্ছে একটা +Q চার্জ, প্রথমে আমরা এটা প্রসেস 1-এ করবো। ওকে, প্রসেস 1 বুঝে গেলে তারপরে আমরা প্রসেস 2-তে যাব। এই ছবিটাকে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা +Q চার্জ আছে, এখানে -2Q চার্জ আছে, এখানে আর একটা +Q চার্জ আছে। ভালো করে বুঝবে, এই অবধি সেপারেশন এ, এই অবধি সেপারেশন এ। আচ্ছা, যদি আমি একটা কোঅর্ডিনেটের মতো ইমাজিন করি, তাহলে -2Qটা তো এখানেই আছে, ধরো এটা 0,0, তাহলে -2Q তো এখানেই আছে। +Q কিসে আছে, নিশ্চয়ই a,0-তে। -Q কিসে আছে, নিশ্চয়ই 0,a-তে, তাই না? তাহলে ভাবতে পারি যে এদের যদি মিড পয়েন্ট হয় তাহলে এটা কোথাও একটা a/2, a/2-তে হতে পারে, এদের মিড পয়েন্ট ভাবতে পারি। তাহলে এদের যে মিড পয়েন্ট, তাহলে নিশ্চয়ই +Q আর +Q এই দুটোর মিড পয়েন্ট এরকম কোনো একটা জায়গায় হতে পারে। বোঝা গেল কথাটা? তার মানে দুটো প্লাসের যে মিড পয়েন্ট সেটা ধরলাম এরকম কোনো একটা জায়গায় হলো, তাহলে দুটো মাইনাসের মিড পয়েন্ট 0,0-তে, দুটো প্লাসের মিড পয়েন্ট a/2, a/2-তে, তাই না? তাই তো, দুটো মাইনাসের মিড পয়েন্ট 0,0-তে, দুটো প্লাসের মিড পয়েন্ট a/2, a/2-তে, তাই না? তাহলে এই ক্ষেত্রে দে আর সেপারেটেড বাই ডিস্টেন্স। ভালো করে বোঝো, এই ক্ষেত্রে দে আর সেপারেটেড বাই ডিস্টেন্স। আমি বলতে পারি এইভাবে, না বুঝতে পারলে বলবে। তার মানে যদি এদের মধ্যে ডিস্টেন্স বার করি তাহলে দুটো +Q এর সেন্টার এটা, পরিষ্কার?
দুটো প্লাস কিউকে আমি তার মিড পয়েন্ট ইমাজিন করতে পারি। সেন্টার অফ মাস করেছি আমরা, সেন্টার অফ মাসে কি দেখেছি যে সেন্টার অফ মাস হচ্ছে এমন একটা সেন্টার যার রেসপেক্টে টোটাল মাসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে আমি যদি ভাবি এটাকে এমন একটা সেন্টার যার রেসপেক্টে দুটো চার্জই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে ভাবতে পারি তো টোটাল চার্জটা এখানে থাকলেও সেম জিনিস আমি দেখতে পাবো। ভালো করে ভেবে দেখো, তার মানে -2q আর +2q এর মধ্যে সেপারেশন হচ্ছে এটা। আমরা সবাই জানি এই সেপারেশন কী করে বার করতে হয়, যে d ইকুয়ালস টু √a/2 - 0 তার হোল স্কোয়ার প্লাস a/2 - 0 তার হোল স্কোয়ার। ফর্মুলায় পড়েছি x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার পড়েছি এটা। তাহলে ইকুয়ালস টু √a² প্লাস a²/4, তার মানে √2a²/4, তার মানে √a²/2, তার মানে কি a/√2 বলতে পারি। ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি, 2q ইন্টু এল। 2l মানে তো d, তার মানে এটাকে লিখতে পারি q ইন্টু d, যেহেতু এখানে d ধরেছি। টোটাল চার্জ কত, টোটাল চার্জ তো 2q, টোটাল চার্জ কত +2q -2q, তাই না? তাহলে কি ধরি, একটা চার্জ ধরি, তাহলে q এর জায়গায় কত বসাবো 2q, d এর জায়গায় কত বসাবো a/√2, তাহলে এখানে √2 হয়, তাহলে কি হবে q a√2। বোঝা গেল কথাটা? আচ্ছা, তোমাদেরকে দেখে মনে হচ্ছে একটু বুঝতে অসুবিধা হয়েছে, চলো সিম্পলভাবে দেখি। এইটুকু লেখা হয়েছে, একটু লিখে নাও। আচ্ছা, ঝট করে লিখে নাও, এটা সিম্পলভাবে দেখাচ্ছি। যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য দেখো, এখানে একটা +q একটা -2q আছে, তো আমি দেখতো এটাকে এইভাবে লিখতে পারি কি না, ভালো করে ফলো করবি। এখানে লিখলাম +q, এখান থেকে নিচে এসে লিখলাম -q, আবার এর সাথে গায়ে লাগিয়ে লিখলাম আর একটা -q, এখান থেকে দূরে গিয়ে লিখলাম +q। এটা লিখতে পারি। দুটো চার্জকে আমি কি করলাম, জাস্ট আলাদা আলাদা করে একটু ভেবে নিলাম, যে যেখানে -2q ছিল ওটাকে -q করে ইমাজিন করে নিলাম। পরিষ্কার? তাহলে +q -q +q। আচ্ছা, এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন আমরা জানি, এইটা a, এটাই অবভিয়াসলি এর ডাইপোল মোমেন্ট এই দিকে, এর ডাইপোল মোমেন্ট উপর দিকে। পরিষ্কার? এর ডাইপোল মোমেন্ট এদিকে, এটা উপর দিকে। একটা একটা করে দেখবো, এটার নাম p1, এটা p2 দিলাম। তাহলে p1 কি লিখতে পারি, যে 2 ইন্টু কিউ ইন্টু এ লিখতে পারি। তাহলে ঠিক এই রকমভাবে সাজাচ্ছি, তাহলে এটা p1 মানে 2qa। বোঝা গেল কথাটা? উপর দিকে। একইভাবে লিখতে পারি p2 মানে 2qa এই দিক বরাবর লিখতে পারি। আচ্ছা, আমরা কি জানি যে যদি এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, যেমন এই কেসটায় রয়েছে, তাহলে সেই কেসে এদের একটা রেজাল্ট্যান্ট হয় তো, তাই না? সেই ক্ষেত্রে কি হয়, এদের একটা রেজাল্ট্যান্ট হয়। রেজাল্ট্যান্ট কোন দিকে, এদের প্যারালোগ্রামের যে ডায়াগোনাল সেই বরাবর হয়। তাহলে যদি রেজাল্ট্যান্টটাকে আমরা p ভাবি, তাহলে লিখতে পারি p ইকুয়ালস টু √p1² প্লাস p2² প্লাস 2p1 p2 cos থিটা, ভেক্টরে করেছিলাম মনে আছে? থিটার জায়গায় কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বসালে এরকম মাথায় রাখবে, এটা থেকে আমরা লিখতে পারি √p1² প্লাস p2², তাই না? দেখ p1 আর p2 ভ্যালু সেম, p1 আর p2 ভ্যালু সেম, তাহলে লিখতে পারি এটাকে যে √2qa, তার মানে 4q² ইন্টু a² প্লাস 4q² ইন্টু a², তার মানে কত হয় √8q² ইন্টু a², তার মানে 8q² ইন্টু a², যেটা ভুল করেছি কিনা দেখছি। তার মানে লিখতে পারি এটাকে 2√2 ইন্টু কিউ ইন্টু এ। আচ্ছা, এক সেকেন্ড একটু দেখে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, 2qa হবে না, হ্যাঁ অ্যাবসলিউটলি ডিস্টেন্সটা a, 2ql যখন লেন্থটা হচ্ছে 2l, যখন লেন্থটা হচ্ছে 2l তখন আমি লিখি 2ql, তাই না? এখানে 2l ইকুয়ালস টু a, তাই এটা 2qa হবে না, qa হবে অ্যাবসলিউটলি। তাহলে এখানে 4qa হবে না, q² a², তার মানে 2q², তার মানে √2 ইন্টু কিউ ইন্টু এ। অ্যাবসলিউটলি বোঝা গেল? এটা ইজি লেগেছে? আচ্ছা চলো, আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। নেক্সট টপিকে যাবো, লিখে নাও। আচ্ছা দেখো, আমাকে নেক্সট কোয়েশ্চেনে বলেছে একটা চার্জ +q আছে, একটা -2q আছে। হ্যাঁ, কত এসছে তো
4QD। আচ্ছা, আমরা 4 রকম আনসার পেয়েছি। এই কোশ্চেনটা রিড করে নিই। আমাদের দুটো প্লাস কিউ চার্জ আছে, একটা মাইনাস 2Q চার্জ আছে। মাইনাস 2Q চার্জটা ঠিক দুটো প্লাস কিউ চার্জের মাঝে, এবং তাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে d করে বার করতে বলেছে ডাইপোল মোমেন্ট। প্রত্যেকে চেষ্টা করেছে। 4 রকম আনসার পেয়েছি। কি কি পেয়েছি? QD, 4QD, √2QD আর 0। চলো দেখা যাক। 2QD। আচ্ছা, 5টা আনসার পেয়েছি, ভেরি গুড। দেখা যাক যে কোনটা হয়। আচ্ছা দেখো, দেখবে একটুখানি। আমার আগে নেসেসারি কন্ডিশনসগুলো দেখি, আগে লজিক দিয়ে করব, তারপরে ম্যাথামেটিক্স দিয়ে করব। কারণ আমরা যদি ফিজিক্স পড়ি, তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগে ফিজিক্সের লজিকটাকে ঢোকানো, যে হ্যাঁ আমি কি এটাকে বুঝতে পারছি, অঙ্ক শুধু নয়, বুঝতে পারছি কি কনসেপ্ট কি আমার আসছে। প্রথম কন্ডিশন ডাইপোল মোমেন্টের কি বলেছিলাম, যে দুটো অপোজিট পোলারিটির চার্জ থাকতে হবে। আছে এখানে, আছে, প্লাস চার্জও আছে মাইনাস চার্জও আছে, ভালো কথা। তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাইড। সেকেন্ড কন্ডিশন কি ছিল, যে দুটো চার্জ থাকতে হবে তাদের ম্যাগনিটিউড, টোটাল ম্যাগনিটিউড সেম হতে হবে। তাহলে এখানে প্লাস চার্জ কতগুলো আছে? প্লাস 2Q। মাইনাস চার্জ কতগুলো আছে? তাহলে দুটোই 2Q করে আছে। তাহলে সেকেন্ড কন্ডিশনও স্যাটিসফাইড। থার্ড কন্ডিশন হচ্ছে পজিটিভ আর নেগেটিভ সেন্টার মাস্ট বি সেপারেটেড এট এ ডিস্টেন্স। এখানে কি পজিটিভ আর নেগেটিভ সেন্টার একটা ডিস্টেন্স দিয়ে সেপারেটেড আছে? পজিটিভ আর নেগেটিভ চার্জ নয়, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টার। বোঝা গেল কথাটা? পজিটিভ আর নেগেটিভ চার্জ নয়, পজিটিভ আর নেগেটিভ সেন্টার। তাহলে এখানে যদি একটা প্লাস চার্জ হয়, এখানে একটা প্লাস চার্জ হয়, তাহলে তাদেরকে আমি ভাবি, মিন করি, যে কোনো একটা পয়েন্টে যদি দুটো চার্জকে ইমাজিন করতে চাই, তাহলে ঠিক তাদের মিডল পয়েন্ট হবে না? তাহলে প্লাস কিউ আর প্লাস কিউ এর মিডল পয়েন্ট কোনটা হবে? এই ঠিক যেখানটায় মাইনাস 2Q আছে। তাহলে এদের মধ্যে কি কোনো সেপারেশন হচ্ছে? হচ্ছে না। তাহলে কি ডাইপোল হওয়া সম্ভব? সম্ভব না। ডাইপোল মোমেন্ট এই ক্ষেত্রে কি হবে? 0। বোঝা গেল কথাটা? প্লাস প্লাস কিউ আর প্লাস কিউ, তাহলে এই দুটো সেন্টার কোথায় আছে? ঠিক মাইনাস 2Q এর এখানটায়। তাহলে মাইনাস 2Q আর প্লাস 2Q হতো ওটা, তাদের মধ্যে ডিস্টেন্স কত? 0, একই জায়গায় তো। তাহলে ডাইপোল মোমেন্ট 0। এটা হচ্ছে লজিক্যালি ভাবলে, যে হ্যাঁ ঠিক আছে, তার মানে ফিজিক্সটা বুঝছি। এবার যদি ভাবি ঠিক আছে চলো কনফিউশন হচ্ছে, লেটস ডু ইট ম্যাথামেটিক্যালি। ম্যাথামেটিক্যালি ভাবো, এটাকে আমি এরকম ইমাজিন করলাম, যে প্রসেসে রোহানের বুঝতে সুবিধা হয়েছে। কি, মাইনাস 2Q কে লিখছি মাইনাস কিউ একই পয়েন্টে, এখানে একটা লিখছি প্লাস কিউ, এখানে একটা লিখছি প্লাস কিউ। লিখতে পারি নিশ্চয়ই, আমার কোনো সমস্যা নেই। এইখান থেকে একটা ডাইপোল মোমেন্ট এইদিকে ডাইরেক্টেড, একটা ডাইপোল মোমেন্ট এইদিকে ডাইরেক্টেড। এটা পি, এটা পি ধরলাম, সাপোজ এটা P1, এটা P2। এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন D, এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন D। তাহলে P2 কি হবে? D ইন্টু কিউ। P1 কি হবে? D ইন্টু কিউ। দেখো অপোজিটলি ডাইরেক্টেড, তাহলে নেট ডাইপোল মোমেন্ট কত হয়? দুটো ভেক্টর অপোজিট ডাইরেক্ট হলে নেট ডাইপোল মোমেন্ট 0। ভালো লাগলো? চলো, ভেরি গুড। আচ্ছা লিখে নাও এটা, নেট ডাইপোল মোমেন্ট 0। নেক্সট টপিক করাবো, ঝমঝম, এটা লিখে নাও। আচ্ছা, এখন আমরা যে টপিকটা করব, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অন দ্য অ্যাক্সিস of an electric dipole। আচ্ছা দেখো, ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিস কোনটা? ওই যে একটা মাইনাস কিউ একটা প্লাস কিউ চার্জ ছিল, সেইটা যে লাইনটা তাদেরকে জয়েন করেছে সেটা হচ্ছে অ্যাক্সিস অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল। বোঝা গেল? এবার কি করতে চাইছি, যে মনে করছি এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে এই জায়গায়, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে এই জায়গায়। ওকে, মাইনাস কিউ চার্জ আর প্লাস কিউ চার্জের মধ্যে একটা ডিস্টেন্স অফ সেপারেশন রয়েছে। মনে করি এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স অফ সেপারেশন রয়েছে সেটা 2L। বোঝা গেল কথাটা? আচ্ছা, যদি এই দুটোর মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন 2L হয়, তাহলে মাঝখান অবধি এপাশে L এপাশে L। কি করব, যে এইখানে একটা ছোট্ট করে দাগ দেব, যেটা মিড পয়েন্ট ইমাজিন করব, আর এখান থেকে লিখে নেব, তাহলে এইটুকু অবভিয়াসলি L, আর এখান থেকে এইটুকু অবভিয়াসলি L। বোঝা গেল কথাটা? কি বার করতে বলেছে, যে এর যে অ্যাক্সিসটা
এই অ্যাক্সিস বরাবর আমি স্ট্রেট যদি একটা দাগ ইমাজিন করি তাহলে কীরকম হবে, এই অ্যাক্সিস বরাবর আমি স্ট্রেট একটা দাগকে ইমাজিন করলাম, পরিষ্কার। এই দাগের উপরে যে কোনো একটা পয়েন্ট ধরলাম, এই দাগের উপরে এখানে আমি একটা পয়েন্ট নিয়েছি, যে পয়েন্টটার নাম দিয়েছি টি। ওকে, এই টি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব, এটা হচ্ছে আমাদের আজকের কাজ। আচ্ছা, কি করে বার করব একটু দেখি। মনে করি যে এই যে ডাইপোলটার যে সেন্টার, সেখান থেকে টি পয়েন্ট অবধি ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে আর। কি বললাম, ডাইপোলের সেন্টার থেকে, ডাইপোলের এন্ড থেকে নয়, ডাইপোলের প্লাস এন্ড থেকেও নয়, ডাইপোলের মাইনাস এন্ড থেকেও নয়, কোথা থেকে, ডাইপোলের সেন্টার থেকে টি অফ দি ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে আর। তার মানে কি লিখব, তার মানে ঠিক এইখান থেকে একটা ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে আর টি পয়েন্ট অবধি, বোঝা গেল। আচ্ছা, আমাকে বলতো, প্রথমে আমাকে দিয়া বল, দিয়া যদি প্লাস কিউ থেকে ভাবি তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে, ভেরি গুড। তাহলে প্লাস কিউ অবধি ভাবলে এখান থেকে ডিস্টেন্স হবে আর মাইনাস এল, বোঝা গেল কথাটা। শাওনা বল, যদি মাইনাস কিউ থেকে ভাবি তাহলে এখান থেকে ডিস্টেন্স কতটা হবে, ভেরি গুড। তাহলে এখান থেকে ডিস্টেন্স হবে আর প্লাস এল, বোঝা গেল কথাটা। এইটুকু অবধি পরিষ্কার প্রত্যেকের? আচ্ছা, আমাকে একটা কথা বল, আমরা ইলেকট্রিক ফিল্ড বার করেছি, তাহলে প্রথমে বার করব যে প্লাস কিউ চার্জের জন্য টি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। তাহলে লিখব ইলেকট্রিক ফিল্ড অ্যাট টি। প্রথমে লিখব ডিউ টু চার্জ প্লাস কিউ। প্রথমে প্লাস কিউ চার্জের জন্য দেখবো। আচ্ছা বলতো, প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, প্লাস কিউ ডিস্টেন্স অফ সেপারেশন আর মাইনাস এল, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, 1/4 এপসাইলন নট কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার। আচ্ছা, কিন্তু প্লাসের জন্য তাহলে টি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে, প্লাস মানে কি আওয়ে না টুয়ার্ডস, আওয়ে, বোঝা গেল। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে, এখান থেকে এই দিকে আওয়ে, এটার নাম দেব ই প্লাস, বোঝা গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ প্লাস কিউ অ্যাট টি কি হবে, ই প্লাস ইকুয়ালস 1/4 এপসাইলন নট ইন্টু কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, বি করছি, মাইনাস কিউ এর জন্য টি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, কার জন্য, মাইনাস কিউ এর জন্য টি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড। তুই বলতো, রোহান বলতো, মাইনাস কিউ এর জন্য টি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কি হবে, এপসাইলন নট কিউ বাই ডিস্টেন্স কত, অ্যাবসলিউটলি তার হোল স্কোয়ার। তাহলে ডিউ টু চার্জ মাইনাস কিউ কি হচ্ছে, ই মাইনাস ইকুয়ালস 1/4 এপসাইলন নট কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। আচ্ছা, ই মাইনাসের ভ্যালুটা কোন দিকে বলতে পারবি কেউ, টুয়ার্ডস না হবে, টুয়ার্ডস, ভেরি গুড। তাহলে এটা কোন দিকে হবে, ই মাইনাস। আচ্ছা, দুটোর ক্ষেত্রেই তো চার্জ সেম, তাই না, দুটোর ক্ষেত্রেই চার্জ সেম, যে ই প্লাস ভাবি বা ই মাইনাস ভাবি, দুটোর ক্ষেত্রেই চার্জ কিউ, শুধু ডিস্টেন্সটা ই প্লাসের ক্ষেত্রে বেশি, ই মাইনাসের ক্ষেত্রে কম। তাহলে কোন ফিল্ডের ভ্যালু বেশি হবে, ই প্লাস না ই মাইনাস, ভাবো, ভেবে দেখো, অ্যাবসলিউটলি। তাহলে যার নিচেরটা ছোট হয় তার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি হয়, তাহলে এখানে কার ভ্যালু বেশি হবে, ই প্লাসের ভ্যালু বেশি হবে, বোঝা গেল। ওকে, তাহলে কি করলাম, বুঝতে পারছি ই প্লাস গ্রেটার দ্যান ই মাইনাস, তাহলে ই মাইনাসটাকে ইচ্ছা করে একটা ছোট অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করছি, ইচ্ছা করে। ওকে, আচ্ছা, তাহলে এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে, নিশ্চয়ই ই ইকুয়ালস টু ই প্লাস মাইনাস ই মাইনাস, তাই না। আর নেট ইলেকট্রিক ফিল্ডে ই প্লাস যেহেতু বেশি,
তাহলে যে আমি নেট ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা কোন দিকে ডাইরেক্টেড হবে? অ্যাওয়ে ফ্রম দ্য ডাইপোল। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে যে ডাইপোল মোমেন্ট পি সবসময় মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে ডাইরেক্টেড। ডাইপোল মোমেন্ট পি ইজ অলওয়েজ ডাইরেক্টেড ফ্রম মাইনাস কিউ টু প্লাস কিউ। এইটাকে দুভাবে লেখা যায়। এক হচ্ছে যদি তুমি বলো যে ইট ইজ ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য ডাইপোল, সেই কথাটাও ঠিক। আবার তুমি যদি বলো ইট ইজ টুয়ার্ডস দ্য ডাইপোল মোমেন্ট, সেই কথাটাও ঠিক। দুটো কথাই ঠিক। কিন্তু তুমি যদি বলো ইট ইজ ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য ডাইপোল, বলো ইট ইজ ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য ডাইপোল, অ্যাওয়ে ফ্রম দ্য ডাইপোল, এই কথাটাও ঠিক। আবার যদি তুমি এর জায়গায় বলো যে ইট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দি ডাইপোল মোমেন্ট, এই কথাটাও সম্পূর্ণভাবে ঠিক। বোঝা গেল? দুটো কথাই কিন্তু ঠিক, কিন্তু তোমাকে কি করতে হবে, যেটাই তুমি বলতে চাও সেটাকে এখানে মেনশন করে দিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, একটা একটা করে ভ্যালু পুট করব। ই প্লাস মানে কি? এইটা, ই মাইনাস মানে এটা, এখানে পুট করে দেবো। অর কি লিখতে পারি যে ই ইকুয়ালস টু 1/4πε0। দেখো ই প্লাস মানে কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার, তাহলে কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/4πε0 কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। দু জায়গা থেকে কিউ বাই 4πε0 দেখো কমন নিতে পারি, তাই না? এটাতেও আছে, পরেরটাতেও আছে। তাহলে ইকুয়ালস টু কিউ বাই 4πε0 ব্র্যাকেটের মধ্যে কি কি থাকছে? 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার। লিখতে পারি এইটুকু? কোনো ডাউট আছে এটুকু লিখতে? ওকে, দেখো তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এটাকে মুছে দিচ্ছি একটু। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে লিখতে পারি যে q বাই 4πε0 ইকুয়ালস টু কিউ বাই 4πε0। এখানে দেখো আর মাইনাস এল স্কোয়ার আছে, আর প্লাস এল স্কোয়ার আছে। তাহলে আমি এরকম করতে পারি, দুটোকে এলসিএম এইচসিএফ করা মানে সিম্পলি মাল্টিপ্লাই করে উপরে প্রথমটা মাইনাস সেকেন্ডটা করতে পারি। ধরো তোমার কাছে এরকম আছে 1/3 মাইনাস 1/7, তুমি কি করতে পারো, এটাকে লিখতে পারো যে 3 ইন্টু 7/7 মাইনাস 3 লেখা যায় না? তাহলে লেখা যায় এটা ইন্টু এটা বাই এইটা উপরে মাইনাস এইটা উপরে, লিখতে পারি। তাহলে কি করছি, এইভাবে লিখছি। তাহলে লিখবো ইকুয়ালস টু আর প্লাস এল তার হোল স্কোয়ার, উপর দিকে লিখবো আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার আর প্লাস এল তার হোল স্কোয়ার, লিখতে পারি। দুটোকেই ভেঙে দেবো। অর ই ইকুয়ালস টু কিউ বাই 4πε0 ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল তার হোল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2rl। তাহলে লিখবো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 2rl, তাই না? মাইনাস আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2rl, মাইনাস আছে বাইরে, ব্র্যাকেটের বাইরে বের করে আনছি। তাহলে কি লিখতে পারি, মাইনাস আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস 2rl, লিখতে পারি। নিচে লিখতে পারি যে দেখো আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল তার হোল স্কোয়ার, লিখতে পারি না? ওকে, নেক্সট টাইম লিখছি অর ইকুয়ালস টু কিউ বাই 4πε0। দেখো কি লিখছি, আর স্কোয়ার কেটে যায়, উপরে এল স্কোয়ার কেটে যায়, তাহলে আর স্কোয়ার কেটে যায়, এল স্কোয়ার কেটে যায়, কত থাকে উপরে 2rl আর 2rl কত হয় 4rl। তাহলে এখানে কত লিখবো, উপরে 4rl, পরিষ্কার। নিচে আর মাইনাস এল আর প্লাস এল কি হয়, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার, তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার, তাহলে কি লিখবো বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার। বোঝা গেল কথাটা? কোনো ডাউট আছে? এই যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা পেলাম কোন দিকে ডাইরেক্টেড, টুয়ার্ডস দ্য ডাইপোল মোমেন্ট বা অ্যাওয়ে ফ্রম দ্য ডাইপোল। বোঝা গেল কথাটা? আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা জানি যে পি ইকুয়ালস টু 2l ইন্টু কিউ। এখান থেকে যদি 2l বার করে আনি আর কিউ বার করে আনি, তাহলে 2l কিউ বার করে আনলে কি পড়ে থাকে 2r,
তাই থাকে না? এখান থেকে আমি বার করে আনছি, দেখ 2L-কে বার করে আনছি, তাহলে 2L³ ইন্টু 2R বাই 4πε0 বাই r² - l² তার হোল স্কোয়ার। লিখতে পারি না এটা? লিখতে পারি তো, বাই r² - l² তার হোল স্কোয়ার। আচ্ছা এইটা মানে লিখতে পারি 2L³ এর জায়গায় p। এই যে 2L³ আমরা তো জানি 2L³ মানে p, তাহলে এই p = 2L³ এটা এখানে লিখতে পারি। তার মানে এখানে লিখতে পারি যে ইকুয়ালস টু, দেখো ইকুয়ালস টু, আচ্ছা এখানে জায়গা নেই আর, আমি এই পাশটা মুছে দিয়ে করছি। দেখো তাহলে এখানে লিখতে পারি আমরা যে ইকুয়ালস টু লিখতে পারি और E ইকুয়ালস কথা নয়, ইকুয়ালস টু লিখতে পারি যে 2p ইন্টু r লিখতে পারি। তাহলে 2p ইন্টু r বাই 4πε0, আরটাকে একটু সাইডেই লিখছি, ইন্টু r বাই r² - l² তার হোল স্কোয়ার। ওকে, একটা জিনিস আমাকে একটু মাথায় রাখতে হবে যে এই যে এলটাকে ধরেছি, দেখ আমার ছবিতে এল আর আর কাছাকাছি, তাই না? আমার ছবিতে এল আর আর কাছাকাছি, কিন্তু যদি এরকম হয় যে ইফ এল ইজ ভেরি ভেরি লেস দ্যান আর, হতেই পারে, তাহলে ইফ এল ভেরি ভেরি লেস দ্যান আর, তাহলে আমি লিখতে পারি r² - l² ইজ অলমোস্ট ইকুয়াল টু r²। ধর এটা 100 স্কোয়ার, এটা 0.01 স্কোয়ার, তো ইগনোর করা যায়, তাহলে এটা ইকুয়ালস টু r² লেখা যায়। অর পুটিং অ্যাট 1 পুট করলে কি পাই দেখো, E ইকুয়ালস 2p বাই 4πε0 ইন্টু r বাই r⁴ কেটে যায়, কি হয় r³। তার মানে ফাইনালি কি লিখতে পারি যে E ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু 2p বাই r³। যখন তোমরা লাস্ট লাইনটা লিখবে মাথায় রাখবে, লাস্ট লাইন লেখার সময় তোমাদেরকে লিখে দিতে হবে যে এইটা দিয়ে এখানে একটা p ক্যাপ লিখে দেবে, দিয়ে লিখবে দি নেট ইলেকট্রিক ফিল্ড is directed towards the dipole moment। এটা যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার তোমাদের ডিডাক্ট হয়ে যাবে। বোঝা গেল? এইটুকু সবাই বুঝতে পেরেছো? একটা ছোট্ট ওভারভিউ দিয়ে দিই। একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জ আছে, ডাইপোল তৈরি করছে, এদের মধ্যে সেপারেশন 12, সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে r দূরে, প্লাস কিউ চার্জ থেকে প্রথমে একটা ইলেকট্রিক ফিল্ড বার করব E প্লাস, মাইনাস কিউ চার্জ রেসপেক্ট একটা ইলেকট্রিক ফিল্ড বার করব E মাইনাস। দেখেই বুঝতে পারছি E প্লাস বেশি হবে, নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে E প্লাস মাইনাস E মাইনাস। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? নেট ইলেকট্রিক ফিল্ড E প্লাসের দিকে। তারপরে কি করব, দুটো ইলেকট্রিক ফিল্ড বার করে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে ফাইনালি যদি আমরা ইগনোর করি যে এল যদি ভেরি ভেরি লেস দ্যান আর হয়, তাহলে আমরা এই ভ্যালু অফ দ্য ইলেকট্রিক ফিল্ড পাই। বোঝা গেল? দিস ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ আ ডাইপোল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিখে নাও প্রত্যেকে। আচ্ছা কথা নয়, রোহান কোশ্চেন হচ্ছে an electric dipole consists of two charges plus 16 microcoulomb and minus 16 microcoulomb, okay, separated by a distance of 5 into 10 to the power minus 3 meter। ওদের মধ্যে সেপারেশন কত? 5 into 10 to the power minus 3 মিটার। এবার বলেছে ক্যালকুলেট দ্য ডাইপোল মোমেন্ট অফ দ্য ডাইপোল। প্রথমে ডাইপোল মোমেন্ট বার করব, আর কি বলেছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0.2 মিটার দূরে অন দ্য অ্যাক্সিয়াল পয়েন্ট। আচ্ছা এইটা আমরা ফর্মুলা একটু আগে বার করেছি, আমরা দেখেছি যে এর ফর্মুলাটা হয় E অ্যাক্সিয়াল হয় হচ্ছে 1/4πε0 ইন্টু 2p বাই r³। এটা আমরা আগেই বার করেছি। আর ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি? p ইকুয়ালস টু 2q ইন্টু l, তাই না? আচ্ছা প্রথমে ডাইপোল মোমেন্ট বার করবো, আগে ছবিটাকে একটু এঁকে নেবো। তাহলে আমাকে কি বলেছে? দুটো চার্জ আছে, একটা হচ্ছে প্লাস 16 মাইক্রোকুলম আর একটা হচ্ছে মাইনাস 16 মাইক্রোকুলম। ওকে, এদের মধ্যে সেপারেশন বলে দিয়েছে 5 into 10 to the power minus 3 মিটার। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট P ইকুয়ালস টু যদি 2QL লিখি,
তাহলে 2 ইন্টু কিউবের জায়গায় কত লিখবো 16 মাইক্রোকুলম, তার মানে 16 ইন্টু 10⁻⁶। এল কত, এল নিশ্চয়ই এর হাফ হবে কারণ এল এর মিড অবধি ধরি, তাহলে ইন্টু 5 ইন্টু 10⁻³ বুঝতে পারছিস যে কেন প্রথম অঙ্কটাতেই আমি লেন্থটাকে বাই 2 করে ইচ্ছা করে লিখছিলাম, কারণ ওই মিস্টেকটা হয়, কারণ 12টাকে ভুল করে আমরা লেন্থ ইন্টু 2 করে দিই, ওই জন্যই প্রথমেই দেখবি খেয়াল করে যে আমি যে লেন্থটা আছে সেটাকে ইচ্ছা করে বাই 2 করে লিখছিলাম সামনে 2 লিখে, তাতে ক্যালকুলেশন মিস্টেক কম হয়। আচ্ছা যাই হোক, তাহলে 2 আমি কেটে দেবো এখান থেকে, 16 5 80, তাহলে 80 ইন্টু 10⁻⁶, তার মানে 80 ইন্টু 10⁻⁵ কুলম মিটার। ডাইপোল মোমেন্টের ইউনিট কি, কুলম মিটার। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 আর 3 9, অ্যাবসলিউটলি 6 আর 3 -9, অ্যাবসলিউটলি -9 ইন্টু 10 হয় -8, 8 ইন্টু 10⁻⁸ কুলম মিটার। হ্যাঁ হয়, এইটুকু বোঝা গেল, এইটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। করব সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্ট কি বলছে, ফার্স্ট পার্ট কমপ্লিট, সেকেন্ড পার্ট বলছে দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডিস্টেন্স 0.2 মিটার। আর কত, আর হচ্ছে 0.2, অ্যাবসলিউটলি আর হচ্ছে 0.2। এখানে পুট করবো, তাহলে ই অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 1/4πε0, তার ভ্যালু কত 9 ইন্টু 10⁹, তাই না? 1/4πε0টার ভ্যালু এসআইতে 9 ইন্টু 10⁹, তাই না? ইন্টু 2p/r³, পি কত বেরিয়েছে 8 ইন্টু 10⁻⁸, তাহলে ইন্টু 2 ইন্টু 8 ইন্টু 10⁻⁸ বাই r³, আর কত বলেছে 0.2 মিটার, তার মানে 0.2 তার হোল কিউব। বোঝা গেল কথাটা? তাহলে এটা কিভাবে লিখবো, ইকুয়ালস টু দেখো 9 ইন্টু 2 ইন্টু 8, 9 ইন্টু 2 ইন্টু 8 বাই 0.2 তার হোল কিউব, তার মানে 2/10 তার হোল কিউব, তার মানে 2³/10³, 2³ কত হয় 8, বাই 10³ মানে 1000, কোথায় চলে যায় উপরে, তাহলে 10⁻³ বোঝা গেল, ইন্টু 10⁻9 আছে, 10⁻⁸ আছে, তাহলে +9 -8 লিখতে পারি এইভাবে। 8 8 কেটে দিলাম, 9 2 কত হয় 18, 9 2 18, তাহলে 9 -8 কত হয় 1, তাহলে 18 ইন্টু 10⁴, তার মানে 1.8 ইন্টু 10⁵ নিউটন পার কুলম। বোঝা গেল কথাটা? ইজ ইট ক্লিয়ার? আনসার কত এসছে আমাদের, সেম। চলো, যারা বুঝতে পারোনি বলো, লিখে নাও। আচ্ছা, এখন আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অন দ্য ইকুইটোরিয়াল প্লেন অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড। ইকুইটোরিয়াল প্লেন অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড। ওকে, দেখো মনে করো যে এইখানে আমার একটা চার্জ আছে -q, এই জায়গাটায় চার্জটা আছে। ওকে, এখান থেকে ইকুয়াল ডিস্টেন্স দূরে আমি কোনো একটা চার্জ +q রেখেছি। ঠিক আগের বার কি করেছিলাম, যে -q চার্জ আর +q চার্জের মধ্যে একটা ডিস্টেন্স অফ সেপারেশন ধরেছিলাম। কত ধরেছিলাম, 12 ধরেছিলাম, মনে আছে? তাহলে এখানেও এদের মধ্যে একটা ডিস্টেন্স অফ সেপারেশন ইমাজিন করছি, যেটা হচ্ছে 12। আচ্ছা, আমি ওরকমভাবে না লিখে এরকম করতে পারি, একটা মাঝখান নিলাম, এই অবধি লিখলাম হচ্ছে l, এই অবধি লিখলাম হচ্ছে l, লিখতেই পারি ঠিক মাঝখান নিয়ে, কোনো অসুবিধা নেই আশা করি। এখন যদি এর মাঝখান বরাবর, ভালো করে বুঝবে, যদি এর মাঝখান বরাবর আমি একটা দাগকে স্ট্রেট টেনে দিই, কীরকম, যদি এর মাঝখান বরাবর আমি একটা দাগকে স্ট্রেট টেনে দিই, এই দাগটাই হবে আমার ইকুয়েটোরিয়াল লাইন। ওকে, এই দাগটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ইকুয়েটোরিয়াল লাইন। আগে দেখো এটুকু বুঝতে পারলে কিনা, ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার ইকুয়েটোরিয়াল লাইনের উপরে আমি যে কোনো জায়গায় একটা পয়েন্ট নেব। সাপোজ আমি এইখানটাতে একটা পয়েন্ট নিয়েছি, এর নাম দিয়েছি টি। ক্লিয়ার? ঠিক যে দুটো লাইনের সেন্টার, তার নাম দিলাম ও। ও থেকে টি অবধি যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল আর। আগের বার কি করেছিলাম, ডাইপোলের মিড পয়েন্ট থেকে অ্যাক্সিসের উপরে যে পয়েন্টটাকে ভেবেছিলাম সেই অবধি ডিস্টেন্স নিয়েছিলাম আর। এই ক্ষেত্রে কি করছি, ডাইপোলের সেন্টার থেকে ইকুইটোরিয়াল প্লেনের উপরে যে পয়েন্টটা ইমাজিন করেছি সেই অবধি ডিস্টেন্স নিয়েছি আর। একই, তাহলে আর কি হবে,
দুটো ক্ষেত্রেই মাথায় রাখবে আর কি হবে, যে পয়েন্টটাকে কনসিডার করব ডাইপোলের মিড থেকে সেই পয়েন্টটা অবধি ডিস্টেন্স, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। একদম দুটোর ক্ষেত্রেই, ওটার ক্ষেত্রেও সেন্টার থেকে অ্যাক্সিসের ওই পয়েন্ট অবধি ছিল, এটার ক্ষেত্রেও সেন্টার থেকে টি পয়েন্ট অবধি আছে। বোঝা গেল কথাটা? ওকে, দেখো এইটা আর এটা এল, আমি কি করছি যে এখান থেকে একটা স্ট্রেট দাগ ইমেজিন করছি, তাহলে এটার ভ্যালু কি হবে, নিশ্চয়ই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার না? পাইথাগোরাস থিওরেম প্রত্যেকে করেছি যে এই অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, এটা বেস এটা হাইট হয়, তাহলে এটা কি হয়, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাই না? একইভাবে যদি আমি এখান থেকে একটা দাগ টানলাম, তাহলে এখানে কি হতে পারে, একইভাবে লিখতে পারি রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, একই ভ্যালু হওয়ার কথা তো, তাহলে এটাকেও লিখলাম রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, আমাকে প্রথমে উদিতি বল, উদিতি এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, যে কোনো পয়েন্ট চার্জে ইলেকট্রিক ফিল্ড বের করা মানে আমরা +1 চার্জ ভাবি, তাহলে এই প্লাস কিউ চার্জ থেকে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিস্টেন্স দূরে যদি ইলেকট্রিক ফিল্ড বার করি, প্রথমে বল কোন ডাইরেকশানে হবে? অ্যাওয়ে। একদম ঠিক আছে। ভ্যালু কত হবে বলতে পারবি? হ্যাঁ, মানে এটা তো এই দিকে ডাইরেক্টেড হলো, এটার নাম দিলাম আমি ই প্লাস, আমাকে বলতে পারবি ভ্যালু অফ ই প্লাস? ই প্লাস ইকুয়ালস টু কি লিখ, ওকে, হ্যাঁ হ্যাঁ, না না না, এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, রুট ওভার এল স্কোয়ার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে কি হয় 1/4πε0 কিউ বাই তার ডিস্টেন্সের স্কোয়ার, এখানে ডিস্টেন্স রুটের মধ্যে আছে, এর স্কোয়ার করলে কি হয়, সিম্পলি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এটা সিম্পলি লিখবো ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এবং এটা এইদিকে আওয়েভাবে ডাইরেক্টেড। পরিষ্কার? আচ্ছা বলতো, তাহলে এটা মাইনাস, আমাকে হৃদয় বল, হৃদয় এটা মাইনাস চার্জ আছে, যদি এই দিকে ইলেকট্রিক ফিল্ডটা ডাইরেক্টেড হয়, তাহলে তার ডাইরেকশন কোন দিকে হবে, মাইনাস কিউ এর জন্য টি পয়েন্টে, টুয়ার্ডস মাইনাস কিউ, ভেরি গুড, তাহলে এটা ডাইরেক্টেড হলো এদিক বরাবর, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বল, এটা এদিক বরাবর ডাইরেক্টেড, এটার নাম দিলাম ই মাইনাস, ই মাইনাসের ভ্যালু বলতে পারবি, এক্সপ্রেশন? ওকে বলতো। হ্যাঁ, আর স্কোয়ার না, মাইনাস না, ডিস্টেন্স কি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এটা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। বোঝা গেল? তাহলে দুটোর ক্ষেত্রেই ডিস্টেন্স হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তার স্কোয়ার করলে সিম্পলি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হয়, শুধু ই প্লাস এইদিকে ডাইরেক্টেড, ই মাইনাস উল্টো দিকে ডাইরেক্টেড। আচ্ছা আমাকে একটা কথা বল, আমি যদি দুটোরই মড করি, ম্যাগনিচিউড অফ ই প্লাস অ্যান্ড ই মাইনাস আলাদা না সেম? সেম। আলাদা না সেম? সেম। তার মানে ভালো করে বুঝবি আমার কথাটাকে, মনে কর যে এই দিকে আমার একটা ভেক্টর আছে এ, আর এই দিকে আমার একটা ভেক্টর আছে এ। পরিষ্কার? এ ভেক্টরকে যদি আমার এখানে একটা অ্যাঙ্গেল হয় থিটা এর মাঝখানে, তাহলে এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি তো। এই কম্পোনেন্টটাকে কি লিখবো, এ কস থিটা, এই কম্পোনেন্টটাকে কি লিখবো, এ সাইন থিটা, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় লিখতে পারি। আচ্ছা একটু এই জায়গায় ভাববো, মনে করি এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ এটা আর, এটা এল, এটা আর, এটার ক্ষেত্রে এটা এল, এটা আর, তাহলে অ্যাঙ্গেল দুটোর জন্য ক্ষেত্রেই সেম হতে হবে। আচ্ছা যদি এটা থিটা হয় আর আমি এখান থেকে হরাইজন্টাল বরাবর একটা ডটেড লাইন যদি টেনে দিই, এইটা যদি থিটা হয় লিখতে পারি ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল, এটাও থিটা। থিটা হলে ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেল জেডের দুটো কোণা লিখতে পারি থিটা, কোনো অসুবিধা নেই। আচ্ছা যদি এইটা থিটা হয় তাহলে কারেসপন্ডিং অ্যাঙ্গেল থিটা, এটা লিখতে পারি। আচ্ছা যদি তাহলে এটা থিটা হয় তাহলে এটাকে লিখতে পারি যে ই প্লাস কস অফ থিটা, ই প্লাস এদিকে আছে তার সাথে থিটা অ্যাঙ্গেল করে, ঠিক যেমন এ থেকে লিখতে পারি এ কস থিটা, তাহলে ই প্লাস থেকে লিখতে পারি ই প্লাস কস অফ থিটা। পরিষ্কার হলো কথাটা? তাহলে একইভাবে যদি আমি উপর দিকে ভাবি, তাহলে উপর দিকে লিখতে পারি এই দিক বরাবর সরাসরি উপর দিকে ই প্লাস সাইন অফ থিটা লিখতে পারি। আচ্ছা এখানে ই মাইনাস আছে, যদি এটা এ হয় তাহলে এখানে লিখতে পারি এ কস থিটা, ঠিক উপর দিকে লিখতে পারি না, যদি এর মধ্যে অ্যাঙ্গেল হয় থিটা। তাহলে আবার এখান থেকে আর একটা কম্পোনেন্ট ভাগ করলে এটাকে লিখতে পারি এ অফ সাইন থিটা।
তাহলে যদি এটা ই মাইনাস হয় তাহলে ঠিক এইখান থেকে লিখতে পারি যে ই মাইনাস কস অফ থিটা লিখতে পারি। তাহলে এখানে নিচে লিখতে পারি যে এটা ইকুয়ালস টু ই মাইনাস সাইন অফ থিটা লেখা যায়। আচ্ছা একটা কথা দেখ, যে ই প্লাস আর ই মাইনাস এই দুটোর মড ভ্যালু তো সেম, তাহলে উপর দিকে ডাইরেক্টেড ই প্লাস সাইন থিটা, নিচের দিকে ডাইরেক্টেড ই মাইনাস সাইন থিটা, আর আমি জেনেছি যে মড অফ ই প্লাস ইকুয়ালস টু মড অফ ই মাইনাস, তার মানে ই প্লাস সাইন থিটা আর ই মাইনাস সাইন থিটা অ্যাকচুয়ালি তাদের ভ্যালু সেম, এবং তারা সম্পূর্ণ অপোজিটলি ডাইরেক্টেড, তাহলে কাটাকুটি করে দিতে পারি। তার রেজাল্টেন্ট ফোর্স ই প্লাস সাইন থিটা আর ই মাইনাস সাইন থিটার জন্য কত হবে? 0। উপরে নিচে সেম, কাটাকাটি, তাহলে কি হলো? 0। তাহলে কি করলাম, এটাকে আমি কেটে দিলাম, ইগনোর করলাম, পরিষ্কার। কিন্তু এখানে দেখ দুটো ই প্লাস কস থিটা আর ই মাইনাস কস থিটা একই দিকে ডাইরেক্টেড, তার মানে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হচ্ছে? নিশ্চয়ই রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হচ্ছে। আচ্ছা ডাইপোল মোমেন্ট সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে হয়, তাহলে ডাইপোল মোমেন্ট পি সবসময় এই দিকে ডাইরেক্টেড, তাহলে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হচ্ছে? পি এর দিকে না তার উল্টো দিকে? অপোজিট, বোঝা গেল? তাহলে লিখব রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড ই কি হবে? ইকুয়ালস টু ই প্লাস কস থিটা প্লাস ই মাইনাস কস থিটা। আমরা একটু আগে দেখেছি ই প্লাস আর ই মাইনাস সেম, তাহলে এটাকে লিখতে পারি 2 ইন্টু ই প্লাস ই মাইনাস, যেটা ইচ্ছা ধরো, 2 ই প্লাস কস থিটাই ধরলাম, বোঝা গেল কথাটা? 2 ই মাইনাস কস থিটা লিখলেও সেমই হতো, কারণ ম্যাগনিটিউড সেমই ছিল। আচ্ছা থিটা, এটা কস থিটা কত হয়? কস থিটা মানে কি জানি? বেস বাই হাইপোটেনিউস। তাহলে এখানে লিখতে পারি যে কস থিটা ইকুয়ালস টু বেস মানে কত? এল, হাইপোটেনিউস মানে কত? রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানটায় বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু ই প্লাস বা ই মাইনাস মানে কি 1/4πε কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ওকে, বসিয়ে দিলাম। তাহলে 1/4πε কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বসালাম। কস থিটার ভ্যালু বসাবো এল বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। বোঝা গেল কথাটা? তাহলে আলটিমেটলি কি হবে দেখো, আলটিমেটলি লিখতে পারি যে ইকুয়ালস টু, অর ই ইকুয়ালস টু, একটু দাঁড়া, ই ইকুয়ালস টু 2/4πε0, দেখো 2QL কি হয়? পি, ডাইপোল মোমেন্ট। ভেরি গুড। তাহলে পি ইকুয়ালস টু আমরা কি জানি? 2QL বসিয়ে দেবো। তাহলে 2QL পি বসিয়ে দেবো। তাহলে এটাকে মুছে পি বসিয়ে দিলাম, বোঝা গেল কথাটা? ইন্টু 1/আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, 1 আর ওখানে হাফ, তাহলে কি হয়? ইন্টু 1/আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 লিখতে পারি। ইফ এল ভেরি ভেরি লেস দ্যান আর, তার মানে নিশ্চয়ই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারকে লিখতে পারি আর স্কোয়ার, লেখা যায় তো? অর তাহলে লিখতে পারি, দেখো ই ইকুয়ালস টু p/4πε0 1/আর স্কোয়ার ইন্টু 3/2, 2 কেটে গেল, তাহলে লিখতে পারি ইকুয়ালস টু p/4πε0 1/r3। দেখো এখানেই শেষ করলে হবে না, আবার বলছি, আগের বার যেমন বলেছিলাম যে টুয়ার্ডস দ্য ডাইপোল মোমেন্ট লিখতে হবে, এই ক্ষেত্রেও লিখতে হবে অপোজিট টু দ্যাট অফ দ্য ডাইপোল মোমেন্ট। বোঝা গেল? অপোজিট টু দ্যাট অফ দ্য ডাইপোল মোমেন্ট। তাহলে এখানে লিখতে হবে যে অপোজিট টু দ্যাট অফ দ্য ডাইপোল মোমেন্ট। বোঝা গেল কথাটা? আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করে দেখ, এই যেটা বার করলাম সেটা হচ্ছে ই ইকুয়েটোরিয়াল, ই স্মল ই লিখলাম নিচে, আর ই অ্যাক্সিয়াল বার করেছিলাম, মনে আছে? বার করেছিলাম, মনে করে দেখ যে ই অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 1/4πε0
ইন্টু 2p/r³। আচ্ছা আমি যদি এখান থেকে 2টাকে বার করে আনি তাহলে 1/4πε p/r³ পড়ে থাকে, ই ইকুইটোরিয়াল পড়ে থাকে না? তার মানে এটাকে লিখতে পারি 2 ইন্টু, দেখো 1/4πε p/r³ লিখতে পারি। তার মানে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু 2 ইন্টু ই ইকুইটোরিয়াল। তার মানে দেখো এখান থেকে একটা রিলেশন পাই যে ই অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 2 টাইমস ই ইকুইটোরিয়াল। ভালো করে লিখে নাও, ই অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 2 টাইমস ই ইকুয়েটোরিয়াল। বুঝতে পেরেছো পুরোটা? কারোর কোনো ডাউট আছে? হ্যাঁ, কোন জায়গায় প্রবলেম আছে? 1/2 হাফ কোন জায়গাটায় বল? এইটা এখানটায় এল আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। এটা কিভাবে এলো? দেখ এখানে আমরা লিখেছি কস থিটা হচ্ছে L/√এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে এটাকে কি আমরা লিখতে পারি যে ইকুয়ালস টু L/আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। ধর √2, তার মানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/2। ধর √5 লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/2। অ্যাবসলিউটলি এখানে √ওভার আছে, তাহলে টু দি পাওয়ার 1/2 লিখতে পারি। এটা পরিষ্কার? আচ্ছা, আর কেউ কোনো জায়গায় বুঝতে পারোনি এখানে একটু বলো আমাকে। সবার কাছে পরিষ্কার? ওকে, লিখে নাও। আচ্ছা, একটা কোয়েশ্চেন দিয়েছে, 2 পয়েন্ট চার্জেস ইচ অফ ম্যাগনিটিউড কিউ আর লোকেটেড অন দ্য ওয়াই অ্যাক্সিস অ্যাট y ইকুয়ালস প্লাস এ অ্যান্ড y ইকুয়ালস মাইনাস এ। কোথায় কোথায় আছে? একটা আছে y ইকুয়ালস প্লাস এতে, আর একটা কোথায় আছে y ইকুয়ালস মাইনাস এতে। ক্যালকুলেট দ্য ফিল্ড অ্যাট পয়েন্ট x, 0 অন দ্য এক্স অ্যাক্সিস। আচ্ছা, y ইকুয়ালস টু প্লাস এ আর y ইকুয়ালস টু মাইনাস এ, সেখানে তো x এর কিছু বলেনি, তার মানে কি ধরবো? x সেখানে 0। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে আমি আমার সিম্পল একটা গ্রাফ আঁকি। হ্যাঁ, একটা সিম্পল গ্রাফ। এই হচ্ছে আমার একটা সিম্পল গ্রাফ। আমি এখানে কোনো একটা ভাবলাম, এখান থেকে আমি একটা সিম্পল এক্স অ্যাক্সিস ড্র করে দিলাম। পরিষ্কার? আচ্ছা, আমি ইচ্ছা করে একটু এক্স অ্যাক্সিসটাকে বড় আঁকি যাতে বুঝতে সুবিধা হয়। বলেছে যে দুটো পয়েন্ট চার্জ আছে অফ ম্যাগনিটিউড কিউ আর লোকেটেড অন দ্য ওয়াই অ্যাক্সিস অ্যাট ওয়াই ইকুয়ালস টু প্লাস এ আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ। কোথায় কোথায় আছে? একটা ওয়াই ইকুয়ালস টু প্লাস এতে আছে, একটা y ইকুয়ালস টু প্লাস এতে আছে, তাহলে এটা y ইকুয়ালস টু প্লাস এ, আর একটা আছে কোথায়? y ইকুয়ালস টু মাইনাস এতে। ওকে, তাহলে এইটা কি? নিশ্চয়ই এটা 0, মাইনাস এ। আর এর কোঅর্ডিনেট কত? নিশ্চয়ই 0, প্লাস এ। বোঝা গেল? এখানে দুটো চার্জ আছে। এবার বলেছে যে ক্যালকুলেট দ্য ফিল্ড অ্যাট পয়েন্ট x, 0 অন দ্য এক্স অ্যাক্সিস। কোথায় ক্যালকুলেট করতে বলেছে? এক্স অ্যাক্সিসের উপরে কোনো একটা ডিস্টেন্স যেটা হচ্ছে এইখান থেকে x দূরে, তাহলে এর কোঅর্ডিনেট কত হবে? x, 0। এইখানে ফিল্ডটাকে বার করতে বলেছে। বোঝা গেল কথাটা? আচ্ছা, আমাকে একটা কথা বল, তাহলে এইখান থেকে এইটুকু কি হবে? নিশ্চয়ই a, তাই না? এইখান থেকে যদি আমি এইটুকুকে একটা ডিস্টেন্স ইমাজিন করি, এখান থেকে এইটুকুকে যদি আমি একটা ডিস্টেন্স ইমাজিন করি, তাহলে সেটা কি লিখতে পারি? ভালো করে দেখবি। তাহলে লিখতে পারি সেটাকে এইটুকু। তার মানে এটা যদি a হয়, এখান থেকে এইটা যদি x হয়, তাহলে এটাকে কি লিখবো? √a² প্লাস x²। লিখতে পারি না? আচ্ছা, আমার সুবিধার জন্য আমি এটার নাম দিলাম d। কি নাম দিলাম এটার? d। আচ্ছা, এখানে তো বলে দেয়নি কোথাও যে প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ আছে, বলে দিয়েছে কোথাও? এখানে বলেছে কিউ চার্জ আছে, তার মানে ধরতে হবে দুটোই প্লাস কিউ চার্জ আছে। কি বলে দিয়েছে? কিউ চার্জ আছে, তাহলে কি ধরবো? দুটোই প্লাস কিউ চার্জ আছে। কোশ্চেনে কিন্তু কোথাও বলে দেয়নি মাইনাস কিউ। যে কোশ্চেনটা আমি লিখেছি 2 পয়েন্ট চার্জেস ইচ অফ ম্যাগনিটিউড কিউ আর লোকেটেড, দুটোই কিন্তু প্লাস কিউ ধরতে হবে। তাহলে যদি দুটোকেই প্লাস কিউ ধরি, তাহলে এটা কি হবে? প্লাস কিউ। এইটা কি হবে? প্লাস কিউ। এই পয়েন্টে এই প্লাস কিউ এর জন্য এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেটাকে নাম লিখলাম E1। এখানে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, তার নাম লিখলাম E2। লিখলাম। দেখ E1 আর E2 দুটোর ভ্যালু কি হবে? দেখ সেম হবে, আর লিখতে পারি E1 ইকুয়ালস টু E2 ইকুয়ালস টু 1/4πε0 ইন্টু কিউ বাই √a² প্লাস x², তার হোল স্কোয়ার। তাহলে কি লিখতে পারি? a² প্লাস x²। লিখতে পারি। কোনো ডাউট আছে আমার? আচ্ছা,
E1 আর E2 বুঝলাম, মনে কর যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, পরিষ্কার? তাহলে আমি যদি এখান থেকে ঠিক একই রকম একটা ইমাজিন করি, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে? থিটা, তাই না? এইটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করছি, তাহলে একটা কম্পোনেন্ট আমার এই দিক বরাবর হবে, যেটা হবে E2। যদি এটা থিটা হয় তাহলে অবভিয়াসলি এটা থিটা, তাই না? যদি এটা থিটা হয় তাহলে অবভিয়াসলি এইটা থিটা, তাই না? তাহলে এইদিকে একটা কম্পোনেন্ট হবে E2 cos থিটা, এইদিকে একটা কম্পোনেন্ট হবে E2 sin থিটা, তাই না? একইভাবে দেখ এইটার ক্ষেত্রে যেহেতু E1 এইদিকে, কোন জায়গাটা বুঝতে পারিস নি বল? হ্যাঁ রোহান, কোন জায়গাটা বুঝতে পারিস নি বল? এখান থেকে এইদিকে তো E2 ডাইরেক্টেড, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? থিটা। তার কারণ কি? কারেসপন্ডিং অ্যাঙ্গেল, কম্পোনেন্টটা ভাগ করতে জানি। তাহলে এই দিকে যদি আমি একটা অ্যাক্সিস ইমাজিন করি, E2 হয়, তাহলে এটা কি হবে? E2 cos থিটা, এটা কি হবে? E2 sin থিটা। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে E1টাকেও যদি আমি ডিভাইড করি তাহলে এই দিকে পেতে পারি E1 cos থিটা, এইদিকে পেতে পারি E1 sin থিটা। E2 cos থিটা আর E1 cos থিটা একদম ডাইরেক্টেড অপোজিট টু ইচ আদার না? দেখ E2 cos থিটা আর E1 cos থিটা ডাইরেক্টেড অপোজিট টু ইচ আদার। কি করলাম? তাহলে এটাকে ডিসকোয়ালিফাই করে দিলাম। তাহলে আমার নেট ইলেকট্রিক ফিল্ড কি হবে? E2 sin থিটা প্লাস E1 sin থিটা। বোঝা গেল? ওকে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কি লিখবো? নেট, বুঝতে পেরেছিস রোহান এবার? গুড। নেট ইলেকট্রিক ফিল্ড কি লিখবো? যে E ইকুয়ালস টু E2 sin থিটা প্লাস E1 sin থিটা। আচ্ছা E2 আর E1 সেম, তাহলে যে কোনো একটা লিখতে পারি, তাহলে ইকুয়ালস টু 2E1 সাইন অফ থিটা। E1 মানে কি? 1/4πε0 q বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে লিখতে পারি ইকুয়ালস টু 2 ইন্টু 1/4πε0 ইন্টু q বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার লিখতে পারি আমি, ইন্টু সাইন থিটা। এইটা যদি থিটা হয় তাহলে এখানে সাইন থিটাকে আমি কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়ালস টু নিশ্চয়ই হাইট বাই হাইপোটেনিউস, তাহলে লিখতে পারি এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো? ইন্টু এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বোঝা গেল? এটাকে যদি ফাইনালি লিখি তাহলে কি লিখতে পারি? উপরে 2qx বাই 4πε0 ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটাই ছিল আনসার। মিলেছে? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এই সেম অঙ্কটা যদি যে কোনো একটা জায়গায়, যদি সেম অঙ্কটা যদি এরকম হতো যে একটা প্লাস কিউ এর জায়গায় আমি মাইনাস কিউ করে দিতাম, তাহলে চট করে বলতে পারবে কি হবে? একটু আগে আমরা ডিরাইভ করেছি। হ্যাঁ অপোজিট হবে, কিন্তু মাইনাস কিউ হয়ে গেলে এটা ডাইপোল হয়ে গেল না? একটু আগে একটা ফর্মুলা বার করেছি, বলতে পারবে চট করে দেখি এন্ড রেজাল্ট কি হবে একবারে? এখানে সব কিছু সেম থাকবে, শুধু সাইন থিটার জায়গায় কি হবে? কস থিটা। কস থিটা মানে কি লিখবো? কস থিটা মানে কি লিখবো? এটা এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কস থিটা হলে কি লিখবো? এল বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এল এর জায়গায় কি আছে? এ, তাহলে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে সব কিছু সেম থাকবে, শুধু এক্স এর জায়গায় কি হবে? এ হয়ে যাবে, তাই না? তাহলে এইটা হচ্ছে সেম চার্জের ক্ষেত্রে এটা বেরালো। যদি ডাইপোল হতো, যেমন এই এক্সাম্পলে একটা মাইনাস কিউ করে দিলাম, যদি ডাইপোল হতো তাহলে ডাইপোল হলে কি হতো? দেখ সব সেম থাকতো, শুধু ইলেকট্রিক ফিল্ড হয়ে যেত 2q ইন্টু এ, এক্স এর জায়গায় কি হতো? এ বাই 4πε0 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। বুঝতে পেরেছিস কথাটা? একটা জিনিস মাথায় রাখ, যদি চার্জগুলো সেম থাকে, ডাইপোল না হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্সিস বরাবর। যদি চার্জগুলো আলাদা থাকে, তার মানে ডাইপোল যদি হয়, তাহলে দেখ পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস, তাই না? এইটা যে তার ইকুইটোরিয়াল প্লেন, তাহলে ইকুইটোরিয়াল প্লেনের পারপেন্ডিকুলার যাচ্ছে। বোঝা গেল কথাটা? সেম চার্জ হলে অ্যালং দ্য ইকুইটোরিয়াল প্লেন, ডিফারেন্ট চার্জ মানে ডাইপোল হলে পারপেন্ডিকুলার টু দ্য ইকুইটোরিয়াল প্লেন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছিস? কোনো ডাউট আছে এখানে? লিখে নাও।